সাবধান মুসলমানেরা, 10টি ভুলের কারণে আপনার 5 ওয়াক্ত নামাজ সহ যত ধরনের নামাজ আপনি পড়িতেছেন এই নামাজগুলো আপনার একটাও হচ্ছে না। সুতরাং আজকে আপনাকে জানতে হবে কোন 10টি ভুলের কারণে আপনার নামাজ হচ্ছে না। যদি আপনি এই ভুলগুলো করে থাকেন, এক্ষুনি আপনাকে এই ভুলগুলো বর্জন করতে হবে। আমি আজকে দলিল সহ একদম সিহাসিত্তার কিতাবের হাদিস থেকে ইনশাআল্লাহ 10টি ভুল আপনাদেরকে বলে দিচ্ছি। কোন সিহাসিত্তার কিতাব এবং কত নম্বর হাদিস পুরাটাই ইনশাআল্লাহ আপনারা জানতে পারবেন। কারণ দেখেন, আপনি একজন মুসলমান নরনারী, সুতরাং আপনাকে অবশ্যই জানতে হবে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়তেছেন, তাহাজ্জুদের নামাজ পড়তেছেন, তাহিয়াতুল ওযুর নামাজ পড়তেছেন, দুখুলুল মসজিদের নামাজ পড়তেছেন, আওয়াবিনের নামাজ পড়তেছেন, যত ধরনের সালাতুল হাজত নামাজ রয়েছে আপনি পড়তেছেন, কিন্তু এখনো পর্যন্ত এই 10টি ভুল আপনি জানতে পারলেন না, এই 10টি মাসআলা আপনি জানতে পারলেন না। অবশ্যই অনুরোধ করে বলবো শুরু থেকে শেষ পর্যন্ত আজকের এই ভিডিওটা একদম মনোযোগ সহকারে দেখুন। যদি আপনি একজন মুসলমান মহিলা, মা এবং ভাই বেরাদর হয়ে থাকেন, প্রিয় দিনী ভাই এবং বোন, বিশ্বনবী হাদিস শরীফের মধ্যে বলেছেন আস-সালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো দ্বীনের একটি স্তম্ভ। সুতরাং নামাজ যার ঠিক তার দুনিয়ার সবকিছু ঠিক। আপনি নামাজ পড়বেন না, সুতরাং আপনার দুনিয়ার কোনো কিছুই অর্জিত হবে না। না আপনি দুনিয়া পাবেন, না আপনি পরকাল পাবেন। দুনিয়ার সমস্ত সুখ শান্তি সফলতা আপনার আসবে না। একমাত্র নামাজের মধ্যেই কিন্তু সমস্ত শান্তি এবং সুখ রয়েছে। নামাজ পড়ে আপনি কাজ করেন, অবশ্যই দেখবেন আপনার নামাজই আপনাকে কাজের মধ্যে বরকত দিয়ে ভরপুর করে দিবে। দুনিয়ার যত সুখ শান্তি আছে সমস্ত সুখ শান্তি আপনি নামাজ আদায় করার পরে যদি কাজ করতে পারেন তাহলে অর্জিত হতে পারে। এছাড়া সম্ভব নয়। যে কথাটা সূরা জুমার এক আয়াতে আল্লাহ সুস্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, ফাইদা কুদিয়াতিস সালাতু, যখন নামাজ শেষ হয়ে যাবে, ফান্তাশিরু ফিল আরদ, তখন তোমরা জমিনের মধ্যে ছড়ায়া পড়ো, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, এবং আমার অনুগ্রহ তালাশ করো, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াজকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন, এবং বেশি বেশি আমার জিকির আজকার করো, তাহলে তোমরা সফল হয়ে যাবা। আল্লাহু আকবার। আগে নামাজ পড়তে হবে। প্রিয় দিনী ভাই এবং বোন, আসন দলিল সহ একদম আমি আপনাদেরকে বলে দিচ্ছি, 5 ওয়াক্ত নামাজ হোক অথবা যে কোনো নফল নামাজ হোক, তাহাজ্জুদের নামাজ হোক, সালাতুল হাজত নামাজ হোক, অর্থাৎ আপনাকে এই মাসআলাগুলো জানতে হবে। 1 নম্বর, ওযু ছাড়া নামাজ শুদ্ধ হয় না। আপনি ওযু করলেন না, সুতরাং ওযু ছাড়া আপনি নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন, তাহলে আপনার নামাজ হবে না। দলিল কি? অবশ্যই দলিল জানতে হবে। কুরআন আল কারীমের এক আয়াত, সূরা মাইদার 6 নম্বর আয়াত তার দলিল। দেখেন আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম মিনাস সালাতি ফাগসিলু ওযুহাকুম ওয়া আইদিয়াকুম মিনাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম। এরকমই বলা হয়েছে। আল্লাহ বলতেছেন, ও ঈমানদারেরা, যখন তোমরা নামাজের জন্য দাঁড়াবা, তোমাদের চেহারা ধৌত করো, উভয় হাত ধৌত করো, উভয় পা ধৌত করো। এরকম ভাবে কি মাথা মাসহা করার কথা বলা হয়েছে আয়াতের মধ্যে। তাহলে দেখেন, ওযু অবশ্যই করতে হবে যদি আপনার নামাজ পড়তে হয়। এটা হলো 1 নম্বর। 2 নম্বর বিষয় হলো কিবলার দিকে মুখ না করলে নামাজ হবে না। এর দলিল রয়েছে সূরা বাকারার 144 নম্বর আয়াত হলো তার দলিল। আল্লাহ বলেন, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম, তুমি কাবার দিকে তোমার মুখ ফিরিয়ে নাও, তুমি কাবার দিকে তোমার মুখ ফিরে নাও। সুতরাং নামাজ আপনাকে পড়তে হলে অবশ্যই কিবলামুখী হয়ে আপনাকে নামাজ পড়তে হবে। এরপরে 3 নম্বরে আসুন, নামাজে কেরাত পড়া। যদি আপনি কেরাত না পড়েন তাহলে আপনার নামাজ হবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিম শরীফ এবং বুখারী শরীফের হাদিস শরীফের মধ্যে, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে ব্যক্তি সূরা ফাতিহা পড়ে না নামাজের মধ্যে, ওই ব্যক্তির নামাজ হয় না। আল্লাহু আকবার। সিহাসিত্তার কিতাব দেখে কিন্তু আমি বলে দিচ্ছি আপনাদেরকে। এরপরে 4 নম্বর যে মাসআলাটা, সেটা হলো শরীর ও কাপড় পবিত্র না থাকলে নামাজ বাতিল। আপনার শরীরের কাপড়ের মধ্যে যদি কোনো ধরনের নাপাকি থাকে তাহলে অবশ্যই এই নাপাক সহ যদি আপনি নামাজে দাঁড়িয়ে যান তাহলে আপনার নামাজ হবে না। এর দলিল কি? দলিল হলো সূরা মুদ্দাসসিরের 4 নম্বর আয়াত, ওয়াসিয়াবাকা ফাতাহহির, তোমার কাপড়কে তুমি ভালোভাবে পবিত্র করো। তাহারা তাহিরু মানে ভালো ভারী পবিত্র করা। মুবালাগা অর্থ এখানে বোঝায়, এই শব্দটা মুবালাগার অর্থে ব্যবহৃত হয়। এরপরে দেখেন 5 নম্বর যে মাসআলাটা নামাজের, 5 নম্বর হলো সময় হওয়ার আগে নামাজ পড়লে শুদ্ধ হবে না।
আপনার এখনো পর্যন্ত জোহরের নামাজের সময় হয় নাই, আপনি নামাজ শুরু করে দিলেন, আপনার নামাজ হবে না। আসরের নামাজের সময় এখনো হয় নাই, আপনি নামাজ শুরু করে দিলেন, সুতরাং নামাজ হবে না। এর দলিল কি? সূরা নিসার 103 নম্বর আয়াত, আল্লাহ বলেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, সেই নামাজ নির্ধারিত সময়ে ফরজ করা হয়েছে মুমিনদের জন্য। আল্লাহু আকবার। এরপরে আসুন 6 নম্বর যে মাসআলাটা, তামানিনা অর্থাৎ প্রশান্তি সহকারে রুকু সিজদা না করলে নামাজ নষ্ট হয়ে যাবে। অর্থাৎ তাদিল আরকান যেটাকে বলা হয়, ধীরস্থিরভাবে আপনাকে রুকু সিজদা করতে হবে। আপনি যদি ধীরস্থিরভাবে রুকু সিজদা না করেন তাহলে আপনার নামাজ হবে না। দলিল কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে 3 বার নামাজ ফিরিয়ে দিলেন। একদিন মসজিদে নববীর মধ্যে দেখলেন এক ব্যক্তি নামাজ পড়িতেছে, একবার যখন সে পড়লো তখন ডাক দিলেন। দেখেন সহিহ বুখারী শরীফের মধ্যে এই কথাটা উল্লেখ করা হয়েছে। রাসূল বলেন ইরজি, তুমি ফিরে আসো, ফাসাল্লি, ইরজি, তুমি কি ফিরে যাও, ফাসাল্লি, এবং নামাজ পড়ো, ফা ইন্নাকা লাম তুসাল্লি, সুতরাং তোমার নামাজ হয় নাই। কারণ সে তাদিল আর স্থিরভাবে রুকু সিজদাগুলো আদায় না করার কারণে প্রথমবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি আবারও নামাজ পড়ো। দ্বিতীয়বার আবারও সে নামাজ পড়তে গেল ওই তাদিল আর কান ছাড়া, কারণ সে জানেই না কিভাবে ধীরস্থিরভাবে নামাজ পড়তে হয়। আবারও দ্বিতীয়বার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডাক দিলেন এবং বললেন যে ইরজি, ফিরে যাও, ফাসাল্লি, নামাজ পড়ো, ফা ইন্নাকা লাম তুসাল্লি, কারণ তোমার তো নামাজ হয় নাই। আবারও দ্বিতীয়বার সে নামাজ পড়লো, আবারও দেখা গিয়েছে তাদিল আরকান ছাড়াই সে কি করেছে, নামাজ পড়েছে। অর্থাৎ এরকম ভাবে 3 বার আল্লাহ রাসূল তাকে কি বললেন, বললেন ইরজি, ফিরে যাও, ফাসাল্লি, সুতরাং নামাজ পড়ো, ফা ইন্নাকা লাম তুসাল্লি, তোমার তো নামাজ হয় নাই। এরকম ভাবে 3 বার বলার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে শিখিয়ে দিলেন যে ধীরস্থির ভাবে তাদিল আরকান সহ নামাজ এরকম ভাবে পড়তে হয়, অন্যথায় কিন্তু নামাজ কবুল হবে না, নামাজই হবে না, কবুল হওয়া তো দূরের কথা। এরপরে 7 নম্বর যে মাসআলাটা সেটা হলো ইচ্ছাকৃতভাবে ফরজ বা ওয়াজিব ভুলে গেলে নামাজ বাতিল। ইচ্ছাকৃতভাবে আপনি নামাজের যে সমস্ত ফরজ রয়েছে আপনি কি করলেন, আদায় করলেন না, ওয়াজিবগুলো আদায় করলেন না, নামাজ নতুন করে পড়তে হবে। হ্যাঁ, ভুলবশত যদি আপনার ওয়াজিব লঙ্ঘন হয় তাহলে এই ক্ষেত্রে আপনি সুহু সাজদা দিলে আপনার নামাজ হয়ে যাবে। কিন্তু ফরজের ক্ষেত্রে যে সমস্ত বিষয়গুলো নামাজের মধ্যে ফরজ, এগুলো ইচ্ছাকৃত হোক অথবা কি ভুলবশত হোক, যদি আপনি লঙ্ঘন করে নতুন করে নামাজ পড়তে হবে। ওয়াজিবের ক্ষেত্রে ইচ্ছাকৃতভাবে যদি আপনি ওয়াজিব লঙ্ঘন করেন তাহলে অবশ্যই নামাজ নতুন করে পড়তে হবে। আর যদি ভুলবশত আপনি কি করেন, ওয়াজিবকে লঙ্ঘন করেন, তাহলে সুহু সাজদা দিলে নামাজ সহি হয়ে যায়। এরপরে 8 নম্বর যে মাসআলাটা গুরুত্বপূর্ণ, দুনিয়ার কথা ইচ্ছাকৃত বললে নামাজ নষ্ট হয়ে যায়। দুনিয়াবির কোনো কথাবার্তা আপনি কি করলেন, নামাজের মধ্যে বললেন, তাহলে অবশ্যই আপনার নামাজ নষ্ট হয়ে যাবে। এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে দলিলটা পাওয়া যায়, সহিহ মুসলিম শরীফের হাদিস। দেখেন রাসূল বলেন ইন্না হাদা সালাতা ইউসলিহু ফিহা শাইউন মিন কালামিন নাস, এই নামাজে দুনিয়ার কোনো কথা চলে না, এই নামাজে দুনিয়ার কোনো কথা চলে না, একমাত্র আপনি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলতে পারবেন। আপনি যখন নামাজে দাঁড়ান তখন সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আপনার সাক্ষাৎ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আপনি কথা বলতে থাকেন। সূরা ফাতিহা যখন শুরু করেন, আপনি যখন আলহামদু বলেন, আল্লাহ বলেন লিমানিল হামদু, কার প্রশংসা তুমি করো? আপনি যখন বলেন লিল্লাহি রাব্বিল আলামিন, জগৎ সমূহের প্রতিপালকের জন্য, আল্লাহ তখন বলেন জগৎ সমূহের প্রতিপালক কে? তখন আপনি বলেন, আমি বলি আর রহমানুর রহিম, জগৎ সমূহের প্রতিপালক তো তিনি যিনি সবচাইতে পরম করুণাময় অতিশয় দয়ালু। আবার আল্লাহ বলেন কে অতিশয় দয়ালু এবং পূর্ণ করুণাময়? আল্লাহ বলেন যিনি, আমি বলি মালিক ইয়াউমিদ্দিন, যিনি পরকাল দিবসের মালিক, অর্থাৎ প্রতিফল দিবসের মালিক যিনি, তিনি হলেন কি রহমান, তিনি হলেন কি রহিম। এরকম ভাবে একটা একটা করে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে প্রশ্ন করতে থাকে আর আপনি উত্তর দিতে থাকেন। আল্লাহু আকবার। এই জন্য নামাজে দাঁড়াইলে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে 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 কথা হয়ে যায়। এরপরে 9 নম্বরে যে মাসআলাটা সেটা হলো মহিলাদের জন্য সতর না দেখে নামাজ হলে বাতিল। মহিলা মা বোনেরা যারা রয়েছেন, সতর তো বুঝেন, পুরুষের সতর হলো নাভির উপর থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত, আর মহিলা মা বোনদের পুরা শরীরে কি সতর। নামাজের ক্ষেত্রে আপনার হাত, এই যে হাত, এই হাতের
আপনি তালু এবং মুখমণ্ডল খোলা রাখতে পারবেন, এটা জায়েজ আছে, পর্দার ক্ষেত্রে নয়। অর্থাৎ বাহিরে যদি আপনি বের হয়ে যান তাহলে সেই ক্ষেত্রে আপনাকে পুরাটাই পর্দা করতে হবে। নামাজের ক্ষেত্রে শুধু মুখমণ্ডল এবং হাতের তালুগুলো আপনি কি খোলা রাখতে পারবেন, আঙ্গুলগুলো খোলা রাখতে পারবেন, এতে কোনো সমস্যা নেই। দেখেন এর দলিল কি, সূরা আরাফের 31 নম্বর আয়াত হলো তার দলিল। আল্লাহ বলেন, ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদিন। আল্লাহ বলেন, হে আদম সন্তান, নামাজের সময় তোমাদের শোভন পোশাক পরিধান করো। অর্থাৎ মহিলা মা বোনদেরকে বলা হয়েছে যে অবশ্যই তোমরা কি করো, খুযু গ্রহণ করো, যিনাতাকুম তোমাদের স্বাচ্ছন্দ্য, অর্থাৎ যে সমস্ত কাপড়গুলো পরিধান করলে তোমাদের পুরা শরীর ঢাকা পড়ে, আইন্দা করলে মসজিদের নামাজের সময় এই সমস্ত কাপড়গুলো পরিধান করো। এরপরে সর্বশেষে 10 নম্বর যে মাসআলাটা সেটা হলো নামাজের দৃষ্টি অন্যত্র ঘুরালে। আপনি এরকমই অন্যত্র ঘুরাচ্ছেন, একটা তো হলো এরকমের চোখে ইশারা দিলেন, চোখে ইশারা দিলে কিন্তু নামাজ মাকরুহ হয় না, আপনার কি নামাজ নষ্টও হবে না। আপনি যদি এরকম হালকা গাড় ঘুরান তাহলে মাকরুহ হয়ে যাবে। এরকম ভাবে যদি আপনি ঘুরান, এরকম যদি ঘুরান, এরকম যদি আপনি ঘুরান, তাহলে অবশ্যই কিন্তু এই ক্ষেত্রে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তার নামাজ নষ্ট হয়ে যাবে। দলিল হলো এক হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক হাদিস, সহিহ মুসলিম শরীফের এক হাদিসে রাসূল বলেন, মা বালু আকওয়ামিন ইয়ারফাউনা আবসারাহুম ইলা সামাই ফি সালাতিহিম। সহিহ মুসলিম শরীফে বলা হয়েছে কিছু লোক নামাজে চোখ আকাশের দিকে তুলে রাখে, এটি ঠিক নয়। সুতরাং যদি আপনি এরকম ভাবে ভাব ধরেন নামাজের মধ্যে, এরকম ভাবে আপনি আকাশের দিকে তাকাচ্ছেন, এরকমে তাকাচ্ছেন, অন্য কোন লোক যদি দেখে আপনাকে মনে করে ওই লোকটা নামাজের মধ্যে নেই, তাহলে এটাকে অবশ্যই কিন্তু বলা হয় আমলে কাসির, এটাকে আমলে কাসির বলা হবে। সুতরাং আপনার নামাজ নষ্ট হয়ে যাবে। হালকা এরকমে তাকাতে পারবেন, তবে মাকরুহ হবে, নামাজ নষ্ট হবে না। আর চোখ এরকম ঘোরালে কি নামাজ মাকরুহ হয় না, নষ্ট হয় না। আশা করি আপনারা এই 10টি গুরুত্বপূর্ণ মাসআলা মহিলা মা বোনেরা এবং ভাই বেরাদররা অবশ্যই বুঝতে পেরেছেন। এই মাসআলাগুলো আপনাদেরকে জানতে হবে, বুঝতে হবে, শিখতে হবে। আল্লাহ রাব্বুল আমিন আপনাদেরকে আপাতত এই মাসআলাগুলো শেখার তৌফিক দান করুক, আমিন। পর্যায়ক্রমে মাসআলাগুলো আমাদের এই চ্যানেল থেকে আপনারা শিখতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন এবং চোখ রাখুন আমাদের এই ইসলামিক চ্যানেলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।